যদি কখনো বিপদে পড়েন, বাড়িতে যদি নেককার স্ত্রী থাকে প্রথম তাকে ফোন দিবেন। কারণ নেককার স্ত্রীর দোয়া যত তাড়াতাড়ি কবুল হয় অন্য কোনো মানুষের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয় না। বাড়িতে যদি দিনদার স্ত্রী থাকে ও তো বরকতের খনি খনি, আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ কবুল করেন। আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, ফেরাউন জালেম, বড় জালেম স্বৈরাচার, তার স্ত্রীকে তপ্ত পানির উপরে ফেলে দিয়ে 2 হাত 2 পায়ে প্যারাক মেরে দিল। এই অত্যাচারিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জাল্লাত আলাইহাল মালাইকা, অসংখ্য ফেরেশতা আসমান থেকে এসে আসিয়াকে ছায়া করে ধরে রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই অবস্থায় আসিয়া আল্লাহকে বলছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে ঘর তৈরি করো, আমাকে ফেরাউন থেকে, ফেরাউনের কওম থেকে, আমি জালেম থেকে মুক্ত করো। আচ্ছা বলেন তো, আসিয়ার উদ্দেশ্যটা কি ছিল? যে মারা গেলে যেন আল্লাহ আমাকে কোথায় রাখে? জান্নাতে রেখে, তাই না? আসিয়ার উদ্দেশ্য এতটুকুই ছিল। কিন্তু যখনই বলেছেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বলা মাত্র আল্লাহ রাসূল বলেছেন ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত সমস্ত পর্দা খুলে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া জীবিত থাকতে দুনিয়াতে থেকে সরাসরি জান্নাত থেকে দেখলেন। এই হাদিস প্রমাণ করে নেককার স্ত্রী কত বরকতপূর্ণ, দোয়া সাথে সাথে কবুল হয়েছে, সাথে সাথে। আরে আসিয়া তো ভাবেইনি, আমি তো জান্নাতে থাকতে চেয়েছি, দেখতে তো চাইনি। আল্লাহ সাথে সাথে সমস্ত পর্দা খুলে দিলেন। ফায়াকশিফুল হিজাব, আল্লাহ পর্দা খুলে দিলেন। আল্লাহ কিভাবে রহম করে। অতএব চয়েস করলে ভালোটা চয়েস করবেন, ওই খান্না চয়েস করে নিয়ে এসে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবেন। ভালো ছেলে পেয়েছেন,